আমার পাশে একজন দারিদ্র অভুক্ত আছে, তাকে আমার দেখতে হবে, এটা ধার্মিকের লক্ষণ। এগুলো ধার্মিক যারা এগুলো নিয়ে চলেন। ঘরের পাশে শিশুর কান্না যদি তোমার কানে শুনতে না পাও, বৃন্দাবনে গিয়া ভগবানের বাসিও শোনার সৌভাগ্য হবে না। ঘরের পাশে শিশুর কান্না শুনে যেমনি তোমার হৃদয় কেন্দ্রে উঠবে, ওই বৃন্দাবনে গেলে রাধা মাধবের বংশীর বাসি তোমার কর্ণকোঠরে বেজে উঠবে। এটা ঘরে থাকলে হবে, বাহিরে গেলেও হবে। আমার পাশে যদি অভুক্ত, দরিদ্র, ভক্তিহীন এগুলো যদি থাকে, কিন্তু ধার্মিকের লক্ষণ কি? ওগুলোকে তাদের সহায় করে উৎসবে যুক্ত করা। এর নাম হচ্ছে উৎসব। ভালো মন্দ মিশ্রিত, দোষী অদোষীর সাথে মিশ্রিত হইয়া উৎসবে। এখানে আমরা কেউ বলতে পারবো না যে আমি বৈষ্ণব। দিবে তো বৈষ্ণব সেবা, তাই না? এখানে যারা নিমন্ত্রণ যারা পায় নাই, তারা মনে হচ্ছে আমাকে কইল না। আর যারা পেয়ে এসেছো, তারা কি কেউ বলতে পারবা যে আমি বৈষ্ণব? তো বৈষ্ণব সেবার নিমন্ত্রণ, তো তুমি তো বৈষ্ণব না, তোমাকে নিমন্ত্রণ পাওয়ার না পাওয়া তো হরে কৃষ্ণ। কারণ পাইলেও আমি বৈষ্ণব স্বীকৃতি দিতে পারবো না, আর না পাইলেও আমি অবৈষ্ণব হব না। বৈষ্ণব সেবা না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, না দিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। বৈষ্ণব সেবা বিনে কলির জীবের নিস্তার নেই, নেই, নেই। কিন্তু না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার জগতে পেয়েছে কেবা, কেউ পায়নি। ভগবানের পর্যন্ত দিতে হয়েছে। নিমাই জগতে যখন এসেছিল, তখনও তার বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে। কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে যুধিষ্ঠিরকে দিয়ে বৈষ্ণব সেবা দেওয়াইছিলে, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুধিষ্ঠির যখন দুঃখে কাতর হইয়া তিতাবে জ্বালা যন্ত্রণা, শিশুর কন্দন, বিধবাদের কন্দন যখন তার ঘুম আসতে পারে না, সুস্থে হস্তিনায় থাকতে পারে না, তখন ভগবানের চরণে শরণাপন্ন হয়ে বলেছিলেন, প্রভু এই যুদ্ধ আমার না করাই শ্রেয়, এই যুদ্ধ আমার না করাই ভালো ছিল। কিন্তু যুদ্ধ করে কি হয়েছে? লক্ষ লক্ষ বিধবার কন্দন। আমি শুলে পরে ওই লক্ষ লক্ষ বিধবার কন্দন আমার কানে ভেসে আসে। তারা পতিহারা যন্ত্রণা নিয়ে রাত্রি যাপন করে। আর কত অনাথ শিশু বাবা হারা হয়ে জগতে অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধটা যদি না হতো, তাহলে এই বিধবাদের পতি মারা যেত না, আর অনাথ শিশুর বাচ্চা বাবা মারা যেত না। যুদ্ধটা হয়েছে ধর্ম স্থাপন করার জন্য, কিন্তু ধর্মটা স্থাপন হয়েছে, কিন্তু ধর্মটা তো দুঃখের। যে ধর্ম করে তার অনেক দোষ থাকে, যে কর্ম করে তার অনেক দোষ থাকে, আর যে করে না বাবা তার কোনো দোষ নাই। ভালো কাজ করবা, অনেক দোষ, দোষের বোঝাটা মাথায় নিতে হয়। আর খারাপ কাজ করবা, ওখানে ধরা পড়লে পরে তুমি খারাপ, আর যদি ধরা না পড়ো। নাকি আমি সাধু এখানে এসেছি, সবাই সেবা দিতেছে না, রাত্রিরে যাই যদি সুকুমারের গোয়াইলে যে গরু সাইডে দিয়ে যদি ধরা পড়লে সে না চোর কবা, নাহলে তার আবার কইতে পারবা না। ধরলে সে না কবা চোর, এই চোরার বেটা গরু ছাড়ছি। আর যদি সাইডে আসি, আমি আগেও সাধু, এখনো সাধু। সৎ আদর্শ, সৎ নির্দেশটাকে অনুসরণ করে যে ধর্মটা আমাদের পালন করতে হবে। কৃষ্ণকে যখন আত্মনিবেদন করে বললে, তখন এই হাজার হাজার বিধবার কন্দন, এই হাজার হাজার শিশুর কন্দন, যুধিষ্ঠির ঘুমাতে পারে না। তখন ভাবলেন যুদ্ধটা না করাই শ্রেয় ছিল।
অন্তত এদের তো বাবা মা মারা যেত না, এদের বাবা মারা যেত না, এদের স্বামী মারা যেত না, যুদ্ধটা যদি না হতো। কিন্তু যুদ্ধটা অনিবার্য, যুদ্ধটা হবেই, যা কালের বৈভবে তা হবেই। দুঃখ আমরা কেউ চাই না, কিন্তু দুঃখটা আমাদের ভোগ করতেই হয়। সুখ আমরা চাই, কিন্তু সুখ কিন্তু ভোগ করতে পারি না। সুখ জোয়ারের মতন আসে, আবার জোয়ারের স্রোতের মাঝে মিশিয়ে যায়। দুঃখ চাই না, দুঃখটা জীবন ভরেই ভোগ করতে হয়। সুখ চাই কিন্তু পাই না, কিন্তু প্রকৃতি সুখ যেখানে, সেখানে আমি খুঁজি না। যেখানে চাইলে পরে, যেখানে পাইলে পরে, যে সুখ হৃদয়ে ধারণ করলে অনন্তকাল পর্যন্ত এই সুখের সাগরে গৌর গোবিন্দের চরণে প্রাপ্তি হয়। সেই সুখের দিওয়ার মহাজনকে এই যে পঞ্চতত্ত্ব বন্ধনায় বললেন, জয় জয় নিত্যানন্দ অদ্বৈত গৌরাঙ্গ। সর্বই অবতার সার গৌর অবতার, এন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পাপী ভবে এলো আর গেল। সর্বই অবতার সার গৌর অবতার। যত অবতার বলেছ, যত অবতার পুজেছ, যত অবতার দেখেছ, যত অবতার স্মরণ করছ, কিন্তু গৌর অবতার বিনে আর সমস্ত অবতার অসার অবতার। কৃষ্ণ আমার ভগবান চিনাইল কে? গৌর সুন্দর যদি না আসতো তাহলে কৃষ্ণকে ভগবান বলে জানতে পারতে? রাধে রাধে, পারতে জানতে? গৌর যদি না আসতেন, গৌর এসেছে বিদায় কৃষ্ণকে ভগবান ভগবত ভগবানের রূপে তার পুণ্য প্রতিষ্ঠা করেছেন। গৌর এসে কৃষ্ণকে ভগবান স্বীকৃতি দিয়েছেন। নিতাই যদি না আসতো, এই সাধু সঙ্গ কি, সমাজ কি, এগুলো কিছু জানতে পারতাম না। নিতাইয়ের করুণায় সাধুর বাজার মিলেছে। নিতাইয়ের কৃপা বিনে গৌর পাওয়া যায় না, আর গৌরের কৃপা বিনে আমার রাধা গোবিন্দের ভজন অধিকার প্রাপ্তি হওয়া যায় না, যায় না। এই দুইজনকে আনলো কে? অদ্বৈত আচার্য। আদেশকার মাধবেন্দ্র পুরী। মাধবেন্দ্র পুরী যখন সন্ন্যাস গ্রহণ করে চলে যায় শান্তিপুরে, অদ্বৈত আচার্য যার পূর্ব বংশ আমাদেরই বাংলায় শ্রীহট্টে, যেখানে অদ্বৈত পাঠ এখনো আছে। আমাদের ঘরে চাঁদ উঠল, কিন্তু আমরা সেই চাঁদকে ধরতে পারলাম না, চাঁদের জ্যোতিকে ধরতে পারলাম না। কিন্তু সেই জ্যোতিটাকে বহির্দেশের সাহেবরা এসে ভোগ দখল করতে না, আমরা কেন ধরব? আমরা তো নিজেকেই ধরতে পারি না। আর সুস্থ মানুষ তো কখনো ডাক্তারের কাছে যায় না বাবা, যায় নাকি? সুস্থ মানুষ যে সে ডাক্তারের কাছে যায় না। ডাক্তারের কাছে যায় কি? অসুস্থ রোগী হয় যে সে। সুস্থ মানুষ তো ডাক্তারের কাছে যায় না, এটা তো সবাই বুঝি। কিন্তু অসুস্থ রোগী যে সে ডাক্তারের কাছে যায়। কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছে সবাই কি বলতে পারো আমি সুস্থ, আমি রোগী, আমি ওষুধ খাই না, গ্যাসের বড়ি খাই না? কোন একজন ব্যক্তি আসো এখানে গ্যাসের বড়ি খাও না? রাধে রাধে, অসুবিধা হচ্ছে নাকি? গ্যাসের বড়ি খায় নাই এমন কোন মানুষ এখানে নাই। আমি গুসাই, আমিও খাই, সবাই খাই। তাহলে এখানে আমরা সুখী কেউ নাই, সবাই কিন্তু রোগী। আর সবাই যদি রোগী হই, ডাক্তারের কাছে আসা আমার আত্মপরিচয়, আত্ম ইচ্ছায়। বুঝা গেছে কথা? আত্ম ইচ্ছায় ডাক্তারের কাছে আমার আসতে হবে, ডাক্তারের কাছে আমার বসতে হবে, ডাক্তারের সাজেশন নিয়ে আমার জীবন পরিচালনা করতে হবে, যাতে আমি ভবিষ্যৎ জীবনে সুখী হইয়া সুস্থ জীবন যাপন করতে পারি। এটা আমার আত্মরুচি। ওটা ডাক্তারে তোমাকে ডেকে বলবে না তোর পেটে যন্ত্রণা হয়েছে, তো ওষুধ খা। কবে ডাক্তার?
আমার মতো নাটুরে ডাক্তার হইলে কবে তোর কেমন ঠেয়ে আয় দি, কিন্তু ছাত্রবিটালা ডাক্তার তারা কিন্তু কবে না তোর কেমন ঠেয়ে আয়। কারণ তোমার রোগের যন্ত্রণা যখন তোমার বৃদ্ধি হবে, তোমার রোগী তোমার ডাক্তারকে খুঁজে নিতে হবে নাকি? এটা তো স্বাভাবিক ভাবে আমরা সবাই বুঝতে পারি, তাই না? দেখে না আমরা যখন কেউ সুখী না, সবাই রোগী, তো সবাই তো রোগী। এটা হচ্ছে জগতের রোগ, কিন্তু আর একটা রোগের ডাক্তার জগতে এসেছে, সে ডাক্তারকে ভব যন্ত্রণা নিবারণ করা ডাক্তার চৈতন্য নিত্যানন্দ, আমার ভব রোগ ভালো করার ডাক্তার। জগতে যত ভব রোগ আছে, ভব ব্যাধি, যে ব্যাধির ঔষধ কোন বৈজ্ঞানিক তৈরি করতে পারে নাই, যে ব্যাধির কোন ঔষধ কোন বৈজ্ঞানিক দিতে পারে না, আজও পর্যন্ত পারে না। ব্যাধির ঔষধ দিতে পারে, কিন্তু ভব ব্যাধির ঔষধ কিন্তু কোন বৈজ্ঞানিক দিতে পারে না। ভব রোগ, এই ভব রোগের ক্রিয়াটা কি? সমস্ত রোগের উৎস হচ্ছে শরীরের ডায়াবেটিস। কারো শরীরে যদি ডায়াবেটিস থাকে, ও সমস্ত রোগের নিমন্ত্রণ করে শরীরের মধ্যে ঢুকাবে। আমাদের এই ভব রোগের কীট হয়েছে তিতাব, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। এই তিনটা তাপ দেহে থাকলে এই ভবরোগ, ভব যন্ত্রণার সাথে জীবন যাপন করলে জন্মিয়ে এত যন্ত্রণা, ভাবি কি মরলে বাঁচতাম। কথাগুলো বোঝা যাচ্ছে তো বাবা? মরলে বাঁচতাম, এমন যন্ত্রণা। সংসারের জন্য এত পরিশ্রম করতে, এত সুখের আশায় ঘুরতেছ, কিন্তু এই সংসারে একদিন তোমাকে ছাড়া চলতেছে না। এই সংসার একদিন তুমি এই সংসারের কাছে বোঝা হয়ে যাবা, আমি বোঝা হয়ে যাব। এত প্রাণের চেয়ে বেশি প্রিয় ভালোবাসছে প্রাণ, স্ত্রী, পুত্র, কিন্তু ওরাই বলবে যে ঠাকুর ও যদি মরত তাহলে যন্ত্রণা হইতে রেহাই পাওয়া যেত। একদিন এই সংসারে তুমি ছাড়া চলছিল না, চলতো না, কিন্তু সেই সংসারে এখন আমি কি হয়েছি? একটা বোঝা। সব চলবে, কিন্তু এই বোঝাটা টানা সম্ভব নয়। সুস্থ জীবনকে ধারণ করতে হলে, সেই সুস্থের বিষয়টাকে অনুসরণ করতে হলে তিতাব জ্বালা এমন যন্ত্রণা, যাকে মরলেও, ইচ্ছা করলেও মরণটা মরতে পারে না, কিন্তু তার থাকার কোনো প্রয়োজন না। এই যে তিতাব জ্বালা, সুখ দুঃখ, ভালো মন্দ, আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এই তিনটা বিপদ সর্বসময় মানুষের হৃদয়কে আকর্ষণ করে রাখছে। এই তিতাব জ্বালা জর্জরিত, তিতাব জ্বালা যুক্ত মানুষ, এই তিতাব জ্বালায় জড়ানো নাই এমন কোন প্রাণী এখানে নাই। আছে কি? এই তিতাব জ্বালার থেকে মুক্ত হয়েছে। তো মহাপ্রভু জগতের চৈতন্য ডাক্তার, নবদ্বীপে এক ডাক্তার এসেছে, তিনি হরিনাম ঔষধি করে, পুটলি করে সমস্ত জীবকে দিচ্ছে, যে ঔষধ পান করলে জীবের আর ভাব রোগ, ভাব যন্ত্রণা হতে মুক্তি হয়ে যায়। সেই চৈতন্য ডাক্তার নবদ্বীপে এলেন, আর সেখানে গেলে আমাদের তিতাব জ্বালা যন্ত্রণা হতে মুক্তি হবার জন্য তিনি সেই ঔষধ দিবার জন্য সবাইকে ডাকতেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাউকে বাদ দেয়নি। চাঁদ কাজী পর্যন্ত, জবন হরিদাস পর্যন্ত, চাপাল গোপাল, জগাই মাধাই, এমন কোন দুরাচারী নাই যে আমার মহাপ্রভুর ঔষধ খেয়ে তার ভব যন্ত্রণা নিবারণ হয়নি। কিন্তু হলো না কার? আমার মতন দুরাচারী, যে গৌরকে ভালোবাসতে পারি না, ভালো জানতে পারি না, ভালোভাবে বুঝতে পারি না, এই দুরাচারী অভাবে পড়ে রইল। কিন্তু চাপাল গোপাল জগাই মাধার মতন পাষণ্ড দুরাচারীও আমার গৌর চরণের দাসত্ব হইয়া তারা জীবনে মুক্ত হইয়া প্রভুর সঙ্গে বিলীন হয়ে গেল। কিন্তু আমার মতন দুরাচারী প্রভুর চরণে যেতে পারলাম না। ভালো মন্দ বাছাই করতে করতে ভালোটা খুঁজতে চাই, কিন্তু ভালোটা তো বুঝি না, তাই ভালোটা খুঁজবো কি করে?
যেটুকু বুঝি ওটা আমার আত্মস্বার্থ। এখানে গ্রন্থের সিদ্ধান্ত দিয়েছে, দেখো, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা